নিয়ে আজকে কেক কাটা হবে। দেখতে দেখতে একটা বছর আমরা কাটিয়ে ফেলছি সবার সাথে, ভালোবেসে আনন্দে দুঃখে কষ্টে সবাই মিলে একসাথে। হ্যাঁ, 2025 কাটিয়ে ফেললাম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ খাবে, আগে লিখে নাও যাও। 2025 আমরা কাটিয়ে ফেললাম। 25 ডিসেম্বর আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম কেক কেটে, তো অতটাও কিছু মানে তোমার শেয়ার করা হয়নি। তো আজকে আবার এই যে একটা ছোট্ট থেকে কেক নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, চকো চিপ কেক, যেটা অর্ডার দিয়েছিল কোথা থেকে? বিগ বাস্কেট অ্যাপ থেকে। আর ওখানে না অনেক সুন্দর মানে দামি দামি ব্র্যান্ডের জিনিস বিক্রি হচ্ছে, আবার অফারও দিচ্ছে, তাই তো? তো ও একটা এই ছোট্ট থেকে কেক নিয়ে এসে বাচ্চাদের জন্য চিপস, তারপরে বিস্কুট ওইগুলো অর্ডার দিয়েছিল। মোট সব মিলে অনেক টাকা হয়, তার মধ্যে নিয়েছে 63 টাকা, তাই না? কত ভালো না? আবার কত টাকা 399 টাকা কেনাকাটা করলে 150 টাকা ক্যাশব্যাক দেবে। সেই ক্যাশব্যাক অ্যামাউন্ট দিয়ে ফের আবার 20 বার্ষের থেকে তোমরা আবার নানান ধরনের ঘরের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তোমরা কিনতে পারো। তো এই যে কেকটাকে এবার আমরা কাটবো সবাই মিলে। এই বক্সটা কি সুন্দর না বাবা, প্যাকেজিং করা। চলো দুজনকে বই নিয়ে বসেছিলাম, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো, আমাদের সাথে থাকো। পাচ্ছ না কেকটা কাটতে? এই যে এই কোনটা থেকে খুলতে হবে দেখি, আমার কাছে দাও। আচ্ছা, সকাল সকাল আমরা ব্লগটা শুরু করলাম, তাই তো? হ্যাঁ, কাজ সারছিলাম তো ভাবলাম বাচ্চাদেরকে আগে কেক কেটে দিই, সবাই দুজনকে দিই। আমি একটা চামচ নিয়েছি। দাও, চামচ নিয়েছি। ছোট্ট একটা কেক। চলে এসো তোমাদের সাথে আমরা একটুখানি কেক খেয়ে আনন্দ করি। এই যে কেকের ফ্লেভারটা খুব চকলেট। চামচ চলে এসো। এই নাও আদিত্য, ধরো। এই নাও মিঠাই, ধরো। খুব সুন্দর। ছড়াবে না বিছানায়, হ্যাঁ? এই নাও। না তুমি না, না হ্যাঁ না না খাও না, আরে খাও না। ছড়িয়ে গেল। হেভি খেতে। ও ভাই খুদাদুর, এটা চকলেটের মতো আছে। আমাদের চকলেট দাও আছে তো? হ্যাঁ। ভালো হয়েছে? আমার ভালো লাগছে। ছড়িয়ে গেল। আচ্ছা এখানে পুরো আমি ছেড়ে দেবো। তোমাদেরকে আবার দেওয়া হবে। তোমরা শেষ করে নাও। হয়ে গেছে। এই নাও। পড়ে যাচ্ছে সব। হয়ে গেল। অতটা একসাথে নিও না, গালে আটকে যাবে গলায়। তোমার কেমন লেগেছে মিঠাই? ভালো লাগছে। এদিকে তাকিয়ে বলো। চকলেট বানানো আছে। এদিকে এদিকে কেমন লাগলো কেকটা? ভালো লাগছে, চকলেট মতো। তোমার কেমন লেগেছে আদিত্য? ভালো লাগছে, চাইদের মতো। চকলেট মতো ভালো লাগছে। চকলেট চকলেট। তোমার কেমন লাগছে? চকলেট চকলেট। হ্যাঁ চকলেট। আর তোমার কেমন লাগছে? আমার মনে হচ্ছে এর মধ্যে চকলেট দেওয়া আছে। আর আমার মনে হচ্ছে এর ভিতরে আমার ভালোবাসা দেওয়া আছে। হ্যাঁ কেকটার ভিতর অবশ্যই অবশ্যই তোমার তো ভালোবাসা দেওয়া যাচ্ছে। লোটে মাছ নেবো এটা আজকে। কি লাটা মাছ তো? লোটে মাছ, শোল মাছ এটা। এটা ছোট। হ্যাঁ, আদিত্যকে স্কুলে পাঠালাম, মিঠাইকে পাঠানো হয়নি। মিঠাইয়ের পায়ে লাগা রয়েছে, যেহেতু এখন স্কুল খুলছে ঠিকই, কিন্তু বাচ্চাদেরকে খেলাচ্ছে। জানুয়ারি মাসে সেই 15 তারিখ পর্যন্ত বাচ্চাদের ট্রেনিং চলবে ওই খেলার। তারপরে ফাইনাল হবে স্কুল, তারপরে ভালোভাবে খুলবে। আদিত্যকে পাঠিয়েছি খেলার জন্য, ও স্কুলে গিয়েছে। আর সকালবেলা তাড়াহুড়ো লেগে গেছে, ওকে টিফিন করিয়ে চান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। স্কুলে গিয়েছে, আমি এদিকে দুপুরে আবার রান্না বসাচ্ছি। সকাল থেকে মানে আমি যুদ্ধ করে যাচ্ছি। ছোটোবেলা না এদিক থেকে ওদিক করতে করতেই সময় শেষ। তার মধ্যে আবার ও বললো যে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে, খেয়ে দিয়ে বার হবে কাজে। আজ দুপুরে রান্না বসিয়েছি, কী কী তোমাদেরকে দেখায় আগে দাঁড়াও।
যে বাজারে গিয়েছিলাম দেখলে তো, বাজার থেকে নিয়ে এসেছিলাম নিহারে মাছ, যেটাকে আমি রান্না করবো বলে নিহারে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ঝাল গুঁড়ো দিয়ে, আর তার মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা কাটবো, সবে কেটে রেডি করছি। আর এই মাছটা ভেজে নিয়েছি, যেটা আমি করব পালং শাক, আলু, গাজর আর পেঁপে কেটে নিয়েছি ঝোল। প্রথমে এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে, নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা দেবো, ঝোল হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়াতে দিয়েছি। এই করছি, দুপুরে রান্নাটা করে নিয়ে ওকে রেডি করিয়ে পাঠাতে হবে আমার বরকে কাজে। তারপরে আমার জামা কাপড় রয়েছে অনেক পড়েছে, আজ জ্যাকেট, বাচ্চাদের জামা, এটা ওটা করে প্রায় 2 গামলি আমাকে জামা কাপড় কাচতে হবে। জামা কাপড় কেচে স্নান করাতে হবে মিঠাইকে খাওয়ানো। মানে এখন আমি কাজ করে কখন উঠবো আমার মাথার কিছু কাজ করছে না, আগে রান্নাটা কমপ্লিট। শেষ হয়ে গেল, আর তোমরা আরো খাও। না, তোমাকে আরো খেতে হবে। ঠিক আছে, মায়ের ছবিটা দেখতে। রান্না হয়ে গেছে, বসো, ভাত ধরা হয়ে গেছে। আজ রান্না কি কি হয়েছে তোমাদেরকে বলেছি। আমরা যদি বসে পড়ি তাহলে ভিডিওটা করবে কে, ক্যামেরাটা ধরবে কে বলো? হ্যাঁ সেটা। হ্যাঁ এই যে সেটা। ভাত বেড়ে নিয়েছি, সাথে ও লেবু কাটলো, একটা কাঁচা লঙ্কা দিয়েছে, মিঠাইয়ের জন্য শুধু লেবু, আর ওর জন্য 2 পিস লেবু আবার কাঁচা লঙ্কা। এইদিকে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম তো ওই জন্য। সত্যিই তাই। এই যে আর আমার সাথে সাথে মিঠাইয়েরও খুব গ্যাস্ট্রিক হয়। এই যে আমি বানিয়েছিলাম নিহারে মাছটা, না লোটে মাছটা রান্না করেছি, বেশি গোটা রাখতে পারিনি, ভেবেছিলাম একদম কষা কষা করে একটু গোটা গোটা থাকবে, কিন্তু লোটে মাছটা সাইজটা অনেকটা ছোট ছিল, তার জন্য এরকম হয়েছে, কিন্তু খেতে খুব হেভি হয়েছে। আর এদিকে আমাদের আজকে স্পেশাল মেনু পালং শাক, গাজর, পেঁপে, আলু দিয়ে ঝোল, যেটা এই প্রথমবার আমরা পালং শাক খাবো এই ঠান্ডার মধ্যে। পালং শাকটা খাওয়া হয়নি, সবজির মধ্যে পালং শাকটা আজকে প্রথমবার রান্না করলাম এই বছরে। চলে এসো, এবার বসে পড়ি খাওয়ার জন্য। চলে এসো মিঠাই চলে এসো। আজ আমরা 4 জন মিলে একসাথে খেতে বসেছি। মিঠাই কোথায় গেলে তুমি? খেতে খেতে এদিকে তাকাও, এখানে বসো দেখি। মিঠাইয়ের ভাত আমি খাই দিচ্ছি, আদিত্য তো নিজে নিজে খেতে পারে। স্কুলে গেছিলে, কেমন খেলা হলো আদিত্য? ওইটা বিস্কুট খেলা, আর ছোটা গলে চলে। তুমি কিছু হতে পেরেছো? হ্যাঁ, পড়ে যাওনি তো? আচ্ছা, হাতে পায়ে কাদা লেগে গেছে, স্কুল থেকে সবাই ফিরলো, আমরা খাওয়া দাওয়া করছি, 4 জন মিলে একসাথে খেতে বসেছি। আমিও ওর সাথে বসে পড়েছি, নাহলে ওদেরকে খাই দিয়ে তারপরে খেতে বসি। তো আজকে কেন সুযোগটা ছাড়লাম না, আমরা 4 জন মিলে একসাথে বসে খাচ্ছি। তোমার ভালো লাগছে তো? চোখ দুটো তোমার লাল হয়ে আছে, ঘুম পাচ্ছে না? না খেতে কে? বিকাল হতে ছেলে মেয়েকে বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি পার্লারে। দিদিভাইয়ের জন্য বিশেষ করে এসেছিলাম। দিদিভাই বলেছিল যে মাথায় হেয়ার কালার করবে, একটু আসবে মিতালি, প্রায় অনেক দিন আগেই বলেছিল। আর আজকে আমি এলাম, কালার করা হয়ে গেছে। আর আমি ভাবলাম যে আমার আইব্রোটা করলে একটু ভালো হয়, অনেকদিন আগে আইব্রো করেছিলাম, তো বোঝাই যাচ্ছে না যে আমার আইব্রো আছে বলে। তো দিদিভাইকে দিয়ে আমি আইব্রোটা করে নেব। যেই পার্লারে এসেছি ওই দিদিভাইয়েরই মাথায় হেয়ার কালার করলাম, ওই দিদিভাই আবার আমার হেয়ার আইব্রোটা করে দেবে। চলো দেখো, আইব্রো করবো বলে তিলক টেপে দাও, ভালো লাগবে দেখতে, সুন্দর পড়ে গেল, তুলে দেবো। আমাকে তো বলতে পারতো, আমি দিতাম। এটা কি ফ্লেভার সুতোটা?
অ্যালোভেরা ছিল এটা কি না না এবার শেষ হয়ে গেছে। কি বাজে শুধু কি বাজে, এগুলো লাগে প্রচুর পচে যায়, এবার ছিঁড়ে যাচ্ছে। সাদাটা আর এটা লাগে খুব, এটা কোনো ব্যবহার করিনি বটে। না, এটা সাদাটা তো একবার ছিঁড়ে নিয়েছিলাম, সেটা আমি বাতিতে দিয়েছি, ব্যবহারই করিনি। ওই অ্যালোভেরা ফ্লেভারটাই ভালো। এ তো ভ্যানিটি লেখা আছে। হ্যাঁ ভ্যানিটি 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 ভ্যানিটি। কিন্তু আমি কোনোদিন তুমি বললে বলে পড়লাম না, কোনোদিন আমি দেখিও নি। যা হচ্ছে হচ্ছে। হ্যাঁ এটা লাগে এগুলো, এই গ্রিনটাই নেই, ওই অ্যালোভেরা ফ্লেভারটা ওটা লাগে। এবার এটা ছিল তো, যেটা ওই গ্রিন কালার তো হ্যাঁ। ছিল, ও ছিঁড়ে যাচ্ছে, সেই জন্য শুধুটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর দেখি আরো চলে যাচ্ছে। অনেকদিন আগে হয়তো। কি জানি আমি ধরি আইব্রোটা। এই তুমি কি করো না না দেখো আমার নেই, মাঝখানে নেই ও। হ্যাঁ তুলে মাঝখানে দিলাম, তুলবে না। যেটুকু ছিল তুলে দিয়েছি। হ্যাঁ নিও না খুব বাজে লাগছে আমার হাত পা, দেখছো তো কিরকম লাগছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এসেছি, আমাদের সব কাজ শেষ হলো। হেয়ার কালার, হেয়ার কাটিং, আইব্রো করার পরে দিদিভাই আমাকে ছাড়বেই না, না খায়। বলছে চলো বিকেল হয়ে গেছে, আমরা দুজন মিলে মুড়ি খাও। তাই তেলে ভাজা কিনে নিয়ে এসেছে, এই যে গরম গরম তেলে ভাজার সাথে মুড়ি মাখাচ্ছে। খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আমরা বার হবো, মানে আমরা বলতে আমি যাব বাড়ির দিকে। মিঠাই আদিত্য রয়েছে, আবার টিউশন পড়াতে হবে, তাই তো। তার আগে দিদিভাইয়ের হাতে তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা খেয়ে বাড়ি যাবো। হ্যাঁ সকাল না বলবো না, সবাইকে জানিয়ে কি হবে বলো। খাচ্ছি এটুখানি দেখাই, কি খাইয়েছি না খেয়েছি দেখে লাভ নেই।